শ্রীমদ্ভাগবতের অত্যন্ত দুঃখের একটি লীলা আমাকে সম্মুখীন হতে হবে, এবং এই দুঃখের লীলাটি শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। ইতিপূর্বে আমরা দেখেছি যে কীভাবে ধৃতরাষ্ট্র তার যে সভাগৃহ বা রাজপ্রাসাদ সেটি ত্যাগ করেছে, যদিও সেটি এখন যুধিষ্ঠিরের রাজপ্রাসাদ। যাই হোক, এবার আমরা আজকে দেখব যে যুধিষ্ঠিরকে বিদুর ফিরে এসে সমস্ত সংবাদ দিল, কিন্তু যে যাদব কুলের যে বিনাশ হয়েছে এই সংবাদটা কিন্তু বিদুর দেয়নি। অন্যদিকে বিদুরকে এরকমভাবে মূর্ছিত দেখে যুধিষ্ঠির আন্দাজ করতে পারলেন যে কিছু একটা খারাপ তো হয়েছে। অন্যদিকে অর্জুনও ফিরে আসছে না। তো আজকে আমরা দেখব যে শ্রীকৃষ্ণর যে দেহত্যাগ বা তিরোধান সেটি কীভাবে সম্পূর্ণ হলো। এটি শ্রীমদ্ভাগবতের চতুর্দশ অধ্যায়ের অন্তর্গত। শুরু হচ্ছে। শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্টসূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে। ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে, এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং শঠতায় কলুষিত হয়ে উঠল। আর পারিবারিক ব্যাপারাদির মধ্যেও পিতা মাতা পুত্রকন্যা সুহৃদবর্গ এমনকি ভাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগলো। পতি পত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহ বিবাদ ঘটছিল। কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ আর দম্ভে রপ্ত হয়ে পড়েছিল। এইসব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুন তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য তাকে দ্বারকায় পাঠিয়েছিলাম। 7 মাস হয়ে গেল সে গেছে, তবুও এখনও সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সম্বরণ করবেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয় এবং উচ্চতর গ্রহ লোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সব কিছুই অর্জন করেছি। এই সবই আমাদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই হয়েছে। দেখো দেখো, হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত অর্থাৎ আদিদৈবিক, জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত অর্থাৎ আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত অর্থাৎ আধ্যাত্মিক কত রকম ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। আমার বাম উরু, বাম নয়ন, বাম বাহু সর্বই বারংবার কম্পিত হচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারবার স্পন্দিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। হে ভীম, ওই দেখো, এই শিগালি মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে, আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকটভাবে শব্দ করছে। এই দেখো, এই পায়রাটিকে যেন, হে ভীমসেন, পুরুষ ব্যাঘ্র এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে, এবং গর্দভের মতো নিম্নজনীর অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। দেখো, এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ স্বরে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। দেখো, ধূম্র কীভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে। শোনো, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, এবং দেখো নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে। ধূলির রাশিতে দিগন্ত অন্ধকার করে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। মেঘসমূহ অতি বিভৎস্বরূপে চতুর্দিকে রক্ত বর্ষণ করছে। সূর্যকিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। গোবৎসগণ আর গোমাতারা স্তনপান করছে না। গাভীদের স্তন থেকেও আর দুগ্ধধারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে, এবং গোচারণ ভূমিতে বিষগণও আর আনন্দ প্রকাশ করছে না। মন্দিরে দেব প্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছেন।
তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রমাদি সবই যেন এখন শ্রীভ্রষ্ট হয়েছে এবং নিরানন্দ হয়েছে। জানি না আরও কত বিপর্যয়ের জন্য আমাদের প্রতীক্ষা করা আছে। এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মে চরণচিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী। এইসব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। হে ব্রাহ্মণ শৌনক, পৃথিবীতে এই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতরভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত ও নয়নকমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। অর্জুনকে এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় ক্লান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদবর্গের সমক্ষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই, আমাকে বলো, আমাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনরা মধু, ভোজ, দশার্হ, আর্হ, শাশ্বত, অন্ধক ও বিষ্ণীরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো? আমার শ্রদ্ধেয় মাতামহ শূরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নীভাবাপন্ন। তারা সকলেই তাদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? যার পুত্র অত্যন্ত দুরাচারী সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনও জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ ও শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? বিষ্ণু বংশের মহান সেনাপতি প্রদ্যুম্ন কেমন আছেন? আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ ও প্রকাশ অনিরুদ্ধ আনন্দে আছেন তো? সুসেন, চারুদেষ্ণ, জাম্ববতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষভাদি তাদের পুত্রসহ ভালো আছেন তো? শ্রুতদেব, উদ্ভব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ, নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ শাশ্বত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুলরূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো তিলক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী শচীদেবীর ভোগযোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেন। যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন। আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যজ্ঞ এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামের সভাগৃহটিতে তারা তাদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেননি? কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে, কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে কি তুমি তা পূর্ণ করতে পারোনি? তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীবমাত্রেই আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? তুমি কি কোনো অগম্য স্থিতে গমন করেছ, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি? অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছ? অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে কি তুমি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এই রকম অশান্তির আর কোনো কারণে আমি ভাবতে পারছি না। ইতি শ্রীকৃষ্ণের তিরোধান লীলা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের
চতুর্দশ অধ্যায়ে ছিল ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হলো। এই যে অনুবাদ পড়ে আপনাদের মনে হতে পারে যে যুধিষ্ঠির মহারাজ এরকম কেন করছেন, একই প্রশ্ন বারবার করছেন, প্রত্যেকের নাম আলাদা আলাদা করে এ ভালো আছেন তো ও ভালো আছেন তো জিজ্ঞেস করছে, এবং অর্জুনকে এভাবে শোক কাতর দেখে এত প্রশ্ন কেন করছেন। অ্যাকচুয়ালি সংস্কৃত সাহিত্যের এবং যুগ উপযোগী হিসাবে আপনাদের বুঝতে হবে যে তখনকার যে আচরণবিধি আর এখনকার আচরণবিধি এক নয়। তখন তো বাবা মাকেও আপনি আপনি বলে সম্মান প্রদর্শন করা হতো এবং বিশেষ সম্মান প্রদর্শন হতো। এখন তুমিও তো চলে না, তুই হয়েছে গেছে। তো তখনকার দিনের সাথে এখনকার দিন অবশ্যই গুলাবেন না। যাই হোক, এটুকু আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ তিরোধান লীলার পরে সমস্ত জিনিসে শুধু অশুভ অশুভ ইঙ্গিত দেখা গেছিল। আশা করি পাণ্ডবদের অবসর গ্রহণে আমরা আরও কিছু বিস্তারিত জানতে পারবো। হরে কৃষ্ণ।